এই যে আমাদের মেশিন আমাদের মেশিন এটা কাজ শেষ গুম কাজ শেষ গুম কাজ শেষ গুম মানে প্রথমে যে কথাটা কয় বিদেশে গেলে খালি বউটা পাবেন না ভাই, বউ ছাড়া সবকিছু আপনারা পাইবেন। এই যে আমাদের ঘর এখানে এসি আলা রুম, এসিটা আগে দেখাই। এই যে উপরে এসি অ্যাডজাস্ট ফ্যানের এসি, এটা হলো এসি। আর কাপড় চোপড় মানে বউ তো কাপড় চোপড় দিয়েই তো দেশে, তো এখানে বউ লাগবো না, কাপড় চোপড় মেশিনে দেওয়া লাগবে। এই যে আমাদের মেশিন মেশিন আমাদের মেশিন এটা হলো সেকেন্ড হিসাবে নতুন মেশিন কিনছি আমরা, সেকেন্ড হিসাবে নতুন মেশিন আমাদের টাকা দিয়ে মেশিনটা কিনছি। তারপরে যে লাইন টাইন লাগাইতেছি কাপড় চোপড় দুমু কি মজা, কাপড় চোপড় খেসতে খেসতে এই মানে কাপড় চোপড় দিতাম না নিজের হাতে, এখন আর ভাল লাগে না, এখন কাপড় চোপড় আমরা মেশিনে দুমু। আবার যে আমাদের এসি ওয়ালা রুম আছে, এই যে বিল্ডিং, এই যে বিল্ডিংটা আছে না, এটা আমাদের এসি ওয়ালা রুম। ঘরের ভিতরে মানে বিদেশ বুঝো না, বিদেশ তো আর এরকম থাকে না। আরেকটা আমাদের ঘরটা দেখাই, মানে আমার তো স্বপ্ন ছিল এসি ওয়ালা রুম থাকবো, খাট থাকবো কত সুন্দর। এই যে আমাদের দোতলা খাট, লাইটটা জ্বালাই, এসিটা ছেড়ে লিছি ভাই। এই যে খাট, এই যে আমাদের খাট, প্রবাসীদের এই যে খাট বিছনা উড়ে রাখছি। এই যে আমাদের একটা মানে পার্সোনাল যে টেবিল থাকে, টেবিলের ডয়ার নাই, পার্সোনাল টেবিল টাকা পয়সা রাখার জন্য। লাইটটা বন্ধ করে দিই। আর এই যে আমাদের কারখানা, কারখানার পিছনে, কারখানার ভিতরে কাজ কাম চলতেছে, মামুন ভাই কাজ করতেছে, রবি কাজ করতেছে, বদ্দা কাজ করতেছে, ফারুক কাজ করতেছে, খালি আমি ভিডিও করতেছি। যাই হোক, কাজ শেষ গুম, কাজ শেষ গুম, কাজ শেষ গুম মানে ও আচ্ছা পাক তো করা লাগবো, মানে জীবনটা এই পদের। আগে তো না, দেশে থাকলে আগে যেটা হইতো যে কাম শেষ করে একটু আড্ডা পাতি দিতে পারতাম। যদিও বিয়ে করার পর বউ তো কয়টা বাজে, হ্যাঁ কয়টা বাজে তোমার এত কি কাম, মানে বিয়ের পর তো স্বাধীনতা শেষ, এটা তো সবার জন্যই। কাম শেষ মামা বাইতে আইতে দেরি হলে কি কয় কয়টা বাজে। কিন্তু এইখানে একটা জিনিস আছে ভাই, বউ নাই প্যারা নাই, বউ নাই প্যারা নাই, কাম শেষ ঘুমাও, কাম শেষ ঘুমাও। আর আড্ডা মারতে গেলে আসলে আমাকে এই জায়গাটা হলো যাতায়াত ব্যবস্থা ভালো না। তো যাই হোক, মেন যে কারণে আজকের ভিডিওটা করা, ওয়াশিং মেশিন। আমরা ফাইনালি ওয়াশিং মেশিন কিনছি। ওয়াশিং মেশিন ভাই এটা টোকায় পাই নাই, আরব দেশে তো অনেকে টোকা টাকা পান, আমরা হয়তো সেইটারে সেকেন্ড হ্যান্ড কিনছি। আর এটার জন্য প্ল্যানিং করে আমরা হচ্ছে চাল দিছি, যেহেতু বাইরে রাখবো। আর এই সাইড আগেরই বেড়া ছিল, তবে চোরের ভয় নাই, আশা করি চোরের ভয় নাই। এদেশে মোটামুটি জিনিসগুলো রাখলে চোরে তেমন নেয় না। রাত্রে এখানে বাইরে থাকবো, বউ নাই ভাই, কাপড় চোপড় তো মেশিনে দেওয়া লাগবো, কিছু করার নাই। আর রুম কিন্তু আমাদের আর একটা আছে, এটা তো তোমার 300 কয়টা 50 কথা 350, তাহলে তোমার কত প্রায় 8-9 হাজার টাকা না এরকম আর কি, 9 হাজার টাকার মতন পড়ছে সেকেন্ড হ্যান্ড। বাংলা টাকা সেকেন্ড হ্যান্ড 9 হাজার টাকার মতন পড়ছে। তবে সেকেন্ড হ্যান্ড হলো এটা মোটামুটি কোয়ালিটিটা ভালো, অনেকটা নতুনের মতন এটা, এই কারণে আর কি। ভিতরটাও একদম মোটামুটি ঠিক আছে, মানে নতুনের মতন মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, এখনো কিন্তু উদ্বোধন করি নাই। আমার কাপড় চোপড় আমি বালতিতে ভিজা রাখবো, আমার কাপড় চোপড় রেড বুল খাবে, এই জন্য আমার কাপড় চোপড় আমি বালতিতে ভিজা রাখবো। আগে বদ্দায় ধুইবো, বদ্দার কাপড় চোপড় বেশি ময়লা হয়েছে, বদ্দায় রেড বুল খাইবো। ওকে, এটাই বিদেশ। দালালের যা বলে জালালের কথার সাথে মিল আছে, বউ ছাড়া সব আছে। এসি কিন্তু ওইটা, ফ্যান ঘুরে, ঠিক আছে, এসি কিন্তু ওইটা, ঠিক আছে। বাই বাই, টাটা।